যানবাহন চলাকালীন যান চালকদের সতর্কতা বজায় রাখতে জেলা পুলিশের অভিযান ধর্মনগরে। সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় উত্তর জেলা পুলিশ প্রশাসন দপ্তর প্রতিনিয়তই অভিযান চালিয়ে যাচ্ছেন, কারণ তারা নিশ্চিত হয়েছেন যে চালকদের জবাবদিহি খুবই কম, যানবাহন চালায় বেপরোয়া। আইন শৃঙ্খলা না মেনে তারা যানবাহন নিয়ে রাস্তায় নেমে পড়ছেন এবং যান দুর্ঘটনার কবলে পড়ছেন। দিনে রাতে সমানভাবে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়তই। মুখোমুখি সংঘর্ষ হচ্ছে 30 ভাগ ক্ষেত্রে। এই যান দুর্ঘটনা প্রতিরোধ করতে এবং যান চালকদের যান দুর্ঘটনা সম্পর্কে সচেতন করতে রবিবার ধর্মনগরের সেন্ট্রাল রোড স্থিত নেতাজি মূর্তির পাদদেশে বটরশি স্থিত এফসিআই গোডাউন চত্বরে বিশেষ পদ্ধতিতে সচেতনতামূলক অভিযানে নামেন পুলিশ। এদিন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আইপিএস এর নেতৃত্বে এই সচেতনতামূলক অভিযান সংগঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ধর্মনগর থানার ওসি নারু গোপাল দেব, এসডিপিও দেবাশিস সাহা সহ বিশাল পুলিশ বাহিনী। দুর্ঘটনা প্রতিরোধ করতে সেফটিহীন যানবাহন চালক আটক করে চালকদের বর্তমানে সতর্কতার সহিত যানবাহন চালানোর নির্দেশ দেন তারা। তৎসঙ্গে লাইসেন্স ও জরুরি নথিপত্রবিহীন গাড়ি, বাইক সহ বিভিন্ন যানবাহন আটক করতে সক্ষম হয় তারা। অভিযান চলাকালীন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, সড়ক দুর্ঘটনার কবল থেকে মানুষকে রক্ষা করতেই এই অভিযান হাতে নেওয়া হয়েছে। এদিন সংবাদ মাধ্যমে তিনি কিছু প্রশাসনিক নিয়মকানুনও তুলে ধরেন, যেমন জনসাধারণকে মোটরসাইকেল চালক ব্যতীত একজনের বেশি আরোহী বহন না করা, চালক আরোহী উভয়ই সঠিকভাবে হেলমেট ব্যবহার করা, বৈধ কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল না চালানো, বেপরোয়া গতিতে মোটরসাইকেল ও গাড়ি না চালানো, মোটরসাইকেলের লুকিং গ্লাস ব্যবহার না করা এবং উল্টো পথে গাড়ি না চালানো, রাস্তায় পারাপারের সতর্কতা, মোবাইল ফোনে কথা বলা অবস্থায় রাস্তা পারাপার না হওয়া এবং সময় বাঁচাতে গিয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত কোনো কিছু বহন না করার অনুরোধ করেন তিনি। এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। ওমা দাসের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আপনারা দেখছেন যে আমরা তো রেগুলার ইনিশিয়েটিভ নিচ্ছি, ওনাদেরকে সচেতন করছি রেগুলার। আজকেও একটা মিটিং করেছি, সচেতনতা মিটিং। রেগুলারলিও সচেতনতা করার পরেও দেখছি যে কত দুর্ঘটনা বাড়ছে। গতকালকে দুটো ছেলে মারা গেছে এই বাইক, সরি পরশু দিন গতকালকে একটা ছেলে মারা গেছে। এই মাসে এখন পর্যন্ত 4 জন লোক মারা গেছে। গত বছরের তুলনায় সংখ্যাটা খুব বৃদ্ধি পাচ্ছে। তার জন্য আমরা ওনাদেরকে প্রথমে সচেতন করেছি যে হেলমেট দিয়ে যেন বাইক চালায়, তারপরে সচেতন করেছি স্পিডে যাতে না চালায়, সচেতন করেছি মদ দিয়ে যেন কেউ গাড়ি না চালায়। কিন্তু তারপরে ওনারা শুনছেন না। যারা শুনছেন না, যারা ভায়োলেশন করছেন, ওনাদের লাইসেন্স ইউজ করা হচ্ছে। এখন পর্যন্ত যতগুলো অ্যাক্সিডেন্টে মারা গেছে ম্যাক্সিমামে দেখা যাচ্ছে বিনা হেলমেটের কারণে। তাই আমরা হেলমেটের উপর বেশি গুরুত্ব দিচ্ছি, আর পাশাপাশি অ্যাওয়ারনেসও করছি। আর স্পিডটাকে মাপবো আমরা। সামনে আমাদের স্পিডোমিটার বসে আছে, স্পিড রাইডার গান, সেখানে যাব। সেখানে গিয়ে আমরা যারা যারা ভায়োলেশন করবে তাদের লাইসেন্স আমরা সিজ করে দেবো। এই ধরনের অভিযান কি আপনাদের জারি থাকবে? এগুলো জারি থাকবে যতক্ষণ পর্যন্ত না কমছে গাড়ি অ্যাক্সিডেন্টের কথা, ততক্ষণ পর্যন্ত এটা চলবে। স্যার, আমরা দেখতে পারি বিভিন্ন জায়গাতে এই যে ছোটো টুকটুকগুলি রাত্রেবেলা একদম কোনো ডিমান্ড না দিয়ে প্রকাশ্যে চলে রাস্তা দিয়ে হঠাৎ করে, তার জন্য স্যার অনেক সময় অনেকখানি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটা আজকে একটা মিটিংয়ে আমি গিয়েছিলাম, সেখানে ওনারা বলছেন টুকটুক বাইক কেউ ডিমার ইউজ করেন না। সেটাকে আমরা এনশিওর করছি যে কী করে এটাকে তাদেরকে করা যায়, কারণ ডিমারের জন্য অনেক অ্যাক্সিডেন্ট ঘটে যায়।